হাই গাইস, আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকে আমরা দেখব কিভাবে রিসার্চের সার্ভে করা ডাটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। ফার্স্টে আমরা সফটওয়্যারটা এসপিএসএস সফটওয়্যারটা অন করব। দেন আমার কাছে সফটওয়্যারটা অন করা আছে। দেন আমরা একটি সাদা পেজ স্প্রেডশিট দেখতে পাবো। এখানে ভেরিয়েবল ভিউতে আমরা ক্লিক করব। ভেরিয়েবল ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নেমের নিচে আইডি আইডি দেন নিচে যে এখানে আমার কাছে একটা রিসার্চের ফাইল আছে, যেটা কিনা ফার্স্টের ভেরিয়েবলটা কাস্টমার সার্ভিস। এখানে এটার অধীনে তিনটা কোশ্চেন আছে। কাস্টমার সার্ভিস, যেহেতু স্পেস দেওয়া যাবে না, যে কোনো কিছু একটা দিলেই হবে। কাস্টমার সার্ভিস। এখানে কোশ্চেন যেহেতু তিনটা আছে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। দেন কি আছে, এখানে এমপ্লয়ি রিওয়ার্ডস আছে। এমপ্লয়ি রিওয়ার্ডস এর আন্ডারে আরো তিনটা কোশ্চেন আছে। এমপ্লয়ি এমপ্লয়ি রিওয়ার্ডস এ আমরা এখানে আবার হ্যাশ চিহ্নটা দিতে পারি। এগুলোর মধ্যে হ্যাশ চিহ্নটা। এমপ্লয়ি রিওয়ার্ডস এর আন্ডার আরো তিনটা কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5 এন্ড কোশ্চেন নাম্বার 6। এভাবে আরো ভেরিয়েবল আছে এখানে। তারপর এমপ্লয়ি রিওয়ার্ডস এর পরে আছে স্টাফ ট্রেনিং, এটার আন্ডারে 4টা। তারপর টিম ওয়ার্ক, এটার আন্ডারে আছে 3টা। এভাবে আরো অনেকগুলো আছে। তো গাইস, এগুলো আমরা কিভাবে বসালাম, একটা মানে বসানো মানে এগুলা তো আপনারা বুঝে যাবেন। ওগুলা ঠিক সেম ভাবে বসাতে হবে। তো আমার কাছে একটা বসানো একটা ইয়ে আছে, শিট আছে। আচ্ছা, ওটাতে যাই আমরা। এগুলা বসানোর পর যখন আমরা ডাটা ভিউতে চলে আসবো, তখন এভাবে এগুলো শো করবে। তো আমার কাছে একটা ফাইল আছে যেটা কিনা ওইটা করা হয়েছে। এই যে এটা, সরি, জি, এই যে এটা করা হয়েছে। এটা করানোর পর সবগুলা লেখার পর এখানে কোশ্চেন 26 পর্যন্ত আছে। তো তারপর এভারেজ লিখতে হবে। এভারেজ লিখে হ্যাশ চাপতে হবে। হ্যাশ চাপার পর এখানে কাস্টমার সার্ভিস যে ভেরিয়েবলটা রাখল, যেমন এখানে কাস্টমার সার্ভিস, এমপ্লয়ি রিওয়ার্ড, স্টাফ, টিম ওয়ার্ক, রোল, এমপ্লয়ি, এগুলা এই যে সবগুলা বসানো হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। এই 7টা বসানো হয়েছে এই জায়গায়। তো এটা বসানোর পর সেভে যাই, সেভ দিই, যেহেতু ফাইলটাকে একটা সেভ দিই। সেভে ক্লিক করার পর এটা আমরা যে কোনো জায়গায় সেভ করতে পারবো। তো আমরা ডকুমেন্টস যে কোনো একটা নাম দিতে পারি, অথবা এই নামে সেভ করতে পারি। কোথায় সেভ করবো, আমরা ডেস্কটপে সেভ করি। ডেস্কটপ, সেভ। ওকে গাইস, তাহলে এটা সেভ হলো। এখন এটা আমরা কেটে দিই। সেভ করার পরে এখন ডাটা ভিউতে যাব। এই যে ডাটা ভিউতে এভাবে শো করছে। এখন আমরা আইডি নাম্বারগুলো দিই, যেমন 1, 2, 3, 4, এভাবে করে নাম্বারগুলো দিই।
তো গাইস এভাবে নাম্বারগুলো আমরা দিলাম। কোশ্চেন ওয়ানে কত দেখানো হয়েছে যে সার্ভে করা ডাটাগুলা, কোশ্চেন টুতে কত দেখানো হয়েছে কাস্টমার সার্ভিসে, তারপর কোশ্চেন থ্রিতে কত দেখানো হয়েছে। তো এগুলো আমার কাছে অন্য একটা শিটে করানো হয়েছে, এগুলো আমি কপি পেস্ট জাস্ট করতেছি যেহেতু টাইম অল্প। তো গাইস এগুলা আমি সিলেক্ট করলাম, এখন এগুলো আমি কপি পেস্ট করব। কপি পেস্ট হয়ে গেছে। এখন এখন আমরা মিন যে ভ্যালুটা ওইটা বাইর করব। এখন আমাদের এখানে স্যাম্পল সাইজ এখানে আমাদের 102, ঠিক আছে গাইস, স্যাম্পল সাইজ 102। এখন আমরা এখানে এভারেজ এখানে মিন মিন কত, মিনগুলা বাইর করব। কাস্টমার সার্ভিসের মিন কত ওটা বাইর করব। এখন ফার্স্টে মিন বাইর করতে হলে ফার্স্টে ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে এখানে কম্পিউট ভেরিয়েবল আছে, কম্পিউট ভেরিয়েবলে অলে ক্লিক দিলাম। অলে ক্লিক দেওয়ার পর এখানে আমরা কোথায় মিন আছে ওইটা খুঁজে বের করতে হবে। তো গাইস এই যে মিনে ডাবল ক্লিক দিলে ওখানে চলে আসবে। তো আমরা প্রশ্নবোধক চিহ্নগুলো কেটে দিই, দিলাম। কাস্টমার সার্ভিসে ক্লিক দেওয়ার পর কাস্টমার সার্ভিসের আন্ডারে কাস্টমার সার্ভিসটা এখানে কাট করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে মিনের ডাবল ক্লিক করলাম, প্রশ্নবোধক চিহ্নগুলো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটার আন্ডারে 3টা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3। তো গাইস এখন আমরা ওকে পেস্ট করব। অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে আমরা এখন মেনগুলো কাস্টমার সার্ভিসের মেনগুলো পাইলাম। এখন আমরা এমপ্লয়ি রিওয়ার্ডের মেনগুলো বের করব। ট্রান্সফর্ম কম্পোনেন্ট ভেরিয়েবল, এখানে এমপ্লয়ি রিওয়ার্ডসে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করাতে এটা আমরা কাট করব, দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে মিনের জায়গায় এখানে আমরা ওটার আন্ডারে কোশ্চেন কটা ছিল, 3টা। কোশ্চেন 1, কোশ্চেন 4, কোশ্চেন 5, কোশ্চেন 6। দেন আমরা ওকে দেব। এখানে এই যে ডাবল ক্লিক টু অ্যাক্টিভ, এখানে আমি ডাবল ক্লিক দেবো অ্যাক্টিভ করার জন্য। তো গাইস এই যে এমপ্লয়ি রিওয়ার্ডসের যে মিনটা ওটা চলে আসছে। তো এইভাবে আমরা সবগুলোর একইভাবে মিন বের করব। এখানে আরও 5টা ভেরিয়েবল আছে, 1 2 3 4 5, 5টার একইভাবে ভেরিয়েবল বের করব। তো গাইস এটি দেন লাস্ট ওয়ান সার্ভিস রিকভারি। এখানে কাট করলাম,
দেন পেস্ট করলাম। সার্ভিস রিকভারি আন্ডারে কোশ্চেন কয়টা আছে, ডিলিট করে দিলাম। সার্ভিস রিকভারি আন্ডারে কোশ্চেন কমা 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 ওকে, দেন আমরা ওকে পেস্ট করব। এভাবে আমাদের সবগুলা ভেরিয়েবলের মিন বের করা হয়েছে। তো গ্যাস মিন দেখলাম, এখন নেক্সট আমরা আলফা ভ্যালু কীভাবে বের করতে হবে ওইটা দেখবো। ঠিক আছে, এখন আমরা এখন যে কোনো ভেরিয়েবল বের করতে হলেই আমরা অ্যানালাইসিসে যেতে হবে। অ্যানালাইসিস, এখন আমরা আলফা যদি বের করতে হয় তাহলে অ্যানালাইসিস, দেন স্কেল, দেন রিলেভিলিটি অ্যানালাইসিসে ক্লিক দেওয়ার পর এখানে যেমন কোয়েশ্চেন নাম্বার 1 2 3 এখানে আমরা ওকে পেস্ট করলে এই কাস্টমার সার্ভিসের 3টা কোয়েশ্চেনের আলফা ভ্যালু চলে আসবে। দেখি আমরা এই যে গ্যাস এখন আলফা ভ্যালু চলে আসছে। কত আলফা ভ্যালু? 0.696। আচ্ছা, আমাদের রিপোর্টে যে আলফা ভ্যালুটা বের করেছে আমরা ওটা একটু চেক করব যে আসলে কি ঠিক আছে কিনা। আলফা ভ্যালু এই যে গ্যাস এখানে আলফা ভ্যালু 0.69, তাহলে আলফা ভ্যালু ঠিক আছে। এখানে এটা হলো আলফা ভ্যালু। তো গ্যাস এখন আমরা আলফা ভ্যালু দেখলাম, এখন আমরা কি দেখব? এখন আমরা কোরিলেশন কিভাবে বাইর করতে হয় ওইটা দেখব। আলফা ভ্যালু গেল, এখন কোরিলেশন কিভাবে বাইর করতে হয় ওইটা আমরা দেখব। তো গ্যাস দেখা যাক, এখন অ্যানালাইসিসে যাব, তারপর এখানে কোরিলেটেড বাইর করব। এই যে কোরিলেটেড যাব, তারপরে ভাইব্রেটে গেলে ক্লিক করলেই এখন আমরা এখানে আমরা যে ভেরিয়েবলগুলো আছে ওগুলা ক্লিক করব। যেমন এভারেজের নিচে যে ভেরিয়েবলগুলো আছে এখানে, যেমন কাস্টমার সার্ভিস, তারপরে এমপ্লয়ি রিওয়ার্ডস, এগুলো সবগুলো ক্লিক করলে, এগুলো ডাবল ক্লিক করলে অটোমেটিক ওখানে চলে যাবে। তো গাইস আমরা ওগুলো ক্লিক করলাম, দেন আমরা ওকে পেস্ট করলাম। ওকে পেস্ট করার পর এখানে আমার এখানে কোরিলেটেড চলে আসছে। যেমন এমপ্লয়ি রিওয়ার্ডসে 0.681, 2 স্টার, 2টা স্টার দেওয়া আছে। তো এখানে কোরিলেটেড দেখা যাক, আমরা যেই রিসার্চ করছিলাম আগে ওইটাতে কি আছে। কোরিলেটেড গ্যাস এমপ্লয়ি রিওয়ার্ডসে 0.68, আমরা কি পাইছিলাম? কত পাইছিলাম? 0.68। তাহলে আমরা কোরিলেটেড অ্যানালাইসিস শিখলাম কীভাবে বের করতে হয় কোরিলেটেড। তা গ্যাস এখন আমরা যেটা দেখব ওটা হলো রিগ্রেশন কীভাবে বের করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখব রিগ্রেশন কীভাবে বের করতে হয়। রিগ্রেশন বের করতে হলে অ্যানালাইসিসে যেতে হবে। অ্যানালাইসিসে গিয়ে এখানে অ্যানালাইসিসে গিয়ে এখানে রিগ্রেশন, এই যে রিগ্রেশন দ্যাট লিনিয়ার, এখানে লিনিয়ারে ক্লিক দিতে হবে। লিনিয়ারে ক্লিক দিলে কি হবে?
এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কোনটা আছে? এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা হলো কাস্টমার সার্ভিসে ক্লিক দিলাম। এখানে দেন এমপ্লয়ি রিওয়ার্ডস এটার মধ্যে আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট। তারপরে স্টাফ ট্রেন এটা ইন্ডিপেন্ডেন্ট। তারপরে টিম এটা ইন্ডিপেন্ডেন্ট আর কমিটমেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো গাইস এখানে সবগুলো দেওয়া হলে এখানে মেথডের জায়গায় আমরা স্টেপ ওয়াচ দেবো। এখানে দেওয়ার পর ওকে ক্লিক করব। তো গাইস আমাদের রেজাল্ট দেখানো হয়েছে যে রিগ্রেশন। তো গাইস এখানে রিগ্রেশন দেওয়া আছে। তো গাইস আমরা রিগ্রেশনও বাইর করে শিখলাম। তো দেন আমরা এখানে যে এখানে এখানে কোরিলেটেড যে এখানে স্টারগুলো কি বোঝানো হয়, যেমন কোনো স্টার না থাকলে এটা একটা স্টার মানে উইক, দুইটা স্টার মানে মিডিয়াম, আর তিনটে স্টার মানে রিলেশনের মধ্যে তিনটে স্টার মানে স্ট্রংলি, যেটাকে স্ট্রংলি বলা হয়। তো গ্যাস আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।